নেপাল থেকে ফুটবলাররা দেশে কবে ফিরবে? কোটি কোটি দর্শক সমর্থকের প্রশ্ন। অবশেষে সেটা জানা গেল। বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এবং নেপালের যে দূতাবাস রয়েছে তারা একসাথে কাজ করছে। আমরা যেমনটা জানতে পেরেছি, ঠিক বৃহস্পতিবার যে কোনো সময় বাংলাদেশ দলকে নিয়ে কাঠমান্ডু থেকে ঢাকায় যেতে পারে আর্মি অথবা বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট। এর বাইরে যেটা জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাঠমান্ডু থেকে চেষ্টা করছে প্রায় ৩০০ জন যাত্রী নিয়ে যাওয়া যায় এমন একটা এয়ারক্রাফট তারা ঢাকা থেকে কাঠমান্ডুতে পাঠাতে। তবে এখন পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত হওয়া যায়নি। কেন নিশ্চিত হওয়া যায়নি? একে তো নেপালের আসলে এই মুহূর্তে কোনো সরকার নেই, সব কিছুই আর্মির হাতে। নেপালে নিযুক্ত বাংলাদেশের যে দূতাবাস রয়েছে তারা সব জায়গায় তাদের যে ফর্মালিটিসগুলো রয়েছে সেটা তারা পালন করেছে, তারা বিভিন্ন জায়গায় পেপারস পাঠিয়েছে, কিন্তু অথরিটি না থাকার কারণে সেই জায়গাটা এখন পর্যন্ত কোনো উত্তর আসেনি। প্লেয়াররা ভালো রয়েছে, তবে আতঙ্কে রয়েছে। তাদের পরিবার এই মুহূর্তে বেশ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছে। প্রত্যেকটা সেকেন্ড যেন কয়েক ঘন্টায় রূপ নিচ্ছে। আর নেপালের যেই বাতাস সেটা প্রতিনিয়ত ভারী হয়ে উঠেছে। আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন থামেল, এই এরিয়াটি পর্যটকদের জন্য বেশ ভালো এবং পছন্দের শীর্ষের একটা জায়গা, কিন্তু এই সময়টায় এখানে একদমই নীরব। পর্যটকরা খুব একটা বের হচ্ছেন না। বিভিন্ন জায়গায় আর্মির চেকপোস্ট বসানো হয়েছে, তাদেরকে জবাবদিহিতার মুখে পড়তে হচ্ছে। সবকিছু মিলিয়ে যদি বলা হয়, দূতাবাস থেকে বাংলাদেশ ফুটবল দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঠিক আগামীকাল বৃহস্পতিবার সকালে বিমান বাহিনীর অথবা বাংলাদেশ আর্মির তরফ থেকে বিশেষ একটা ফ্লাইট আসবে। সেই ফ্লাইটে বাংলাদেশ দল নেপাল থেকে ঢাকায় ফিরতে পারে। একই সাথে সেই বিমানে ঢাকা থেকে আসা যে গণমাধ্যম কর্মী রয়েছে আমরা তাদের জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আর যদি এই বিষয়টা যদি সাকসেস না হয়, সেক্ষেত্রে রেগুলার বিমান চালু হওয়ার কথা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, সেটা 12টা 45 মিনিট স্থানীয় সময় ছেড়ে যাওয়ার কথা। সব কিছুই আসলে ঝুলে আছে। এখন দেখার পালা যে শেষ পর্যন্ত কি দাঁড়ায়। হাসান সজীব, 71, কাঠমান্ডু, নেপাল।